সরকার বিরোধী আন্দোলন সপ্তাহের পর সপ্তাহ ধরে তীব্র হচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে। স্থানীয় সময় শনিবারও দেশটির জেন জি তরুণরা প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তার বিরুদ্ধে বিক্ষোভ করতে রাজপথে নামে। এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এর আগে রাজধানীতে হওয়া বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে, যেখানে ডজনখানেক পুলিশ কর্মকর্তা, প্রতিবাদকারী ও সাংবাদিক আহত হন। এই বিক্ষোভ শুরু হয় ২০ সেপ্টেম্বর, যখন দেশটির পেনশন ব্যবস্থায় এমন একটি সংস্কার আনা হয় যেখানে ১৮ বছরের ঊর্ধ্বে সব পেরুবাসীর জন্য কোনো একটি পেনশন প্রদানকারীর সঙ্গে যুক্ত হওয়া বাধ্যতামূলক করা হয়। তবে এই বিক্ষোভের পেছনে বড় ভূমিকা রেখেছে প্রেসিডেন্ট বলুয়ার্তে ও কংগ্রেসের প্রতি দীর্ঘদিনের ক্ষোভও। দুর্নীতি, চাঁদাবাজি, সহিংসতাসহ বহু অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের পতনের দাবিতে সপ্তাহখানেক ধরে বিক্ষোভ করছে দেশটির তরুণ প্রজন্ম। সরকার পতনের আগ পর্যন্ত রাজপথ ছাড়বে না জানায় পেরুর জেন জিরা। বিক্ষোভকারীরা বলছে, সরকারের এই সিদ্ধান্ত জনগণের মতামত ছাড়া চাপিয়ে দেওয়া হয়েছে এবং এটি অর্থনৈতিকভাবে অনেকের উপর চাপ সৃষ্টি করবে। অপরদিকে সমালোচকরা বলছেন, এই আন্দোলনের অন্যতম কারণ প্রেসিডেন্ট ও কংগ্রেসের অজনপ্রিয়তা এবং দুর্নীতির অভিযোগও। বিশ্লেষকরা মনে করছেন, এই বিক্ষোভ ভবিষ্যতে আরও তীব্র আকার ধারণ করতে পারে যদি জনগণের উদ্বেগগুলো আমলে না নেয় ক্ষমতাসীন সরকার।